হ্যালো বন্ধুরা, আজকের দিনটা ছিল সত্যিই খুবই স্পেশাল। বিদ্যাসাগরের জন্মদিন আর ছিল দুর্গাপূজার চতুর্থী। সকালবেলা স্কুলে পৌঁছালাম, আর আজকে বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন করব, তার জন্য এখানে ফুল দিয়ে সাজাচ্ছিলাম। আর এই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। জানো তো, আজ থেকে পুজোর ছুটি পড়ে যাবে। পুজোর ছুটি মানে অনেক দিন টানা ছুটি পড়বে। বাচ্চাগুলোর সঙ্গে আবার কতদিন পরে দেখা হবে, সেই নিয়ে অবশ্য একটু মন খারাপও বটে। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, দেখো। স্কুল গেছিলাম, ওই সকাল টাইমটাতে বৃষ্টি হয়নি। ওই সকাল টাইমটাতে মানে স্কুল যে গেছিলাম ওই সকাল টাইমটাতে বৃষ্টি হয়নি। তারপরই মানে তারপর থেকে স্কুল থেকে আসার পর থেকে এইভাবে বৃষ্টি হচ্ছে। ওই যে উদ্বোধন আছে, জানি না এই বৃষ্টি ভিজে ভিজে কীভাবে দেখতে যাবো। বৃষ্টি মানে এই বৃষ্টিতে বেরোতে পারবো কিনা আমি সত্যিই জানি না, তবে বেরোবই। কোনো বৃষ্টি, এই বাঙালি নয়, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক, এই বাঙালিদেরকে এই পুজোতে বেরোনো থেকে আটকাতে পারবে না। তো যতই ঝড় বৃষ্টি হোক মানুষ বেরোবেই। আর বাঙালিরা, আমরা যারা বাঙালি, এই পুজোতে তো বেরোবই যত ঝড় বৃষ্টি হোক, তাই না? সকাল টাইমটা যদি আর বৃষ্টি হয়নি, তারপরে তো সারাটা খুব বৃষ্টি হয়েছে। আজকে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ দিচ্ছে, আবার এইভাবে জোরে বৃষ্টি হচ্ছে। এই যে আজকে একটু মায়ের রান্নাঘরটা মোছামুছি নিয়েই ব্যস্ত ছিলাম। কি বলতো, ওপরের এই রান্নাঘরে ভেবেছি এবার থেকে নিরামিষ রান্না করব, আর নিচের রান্নাঘরটাতে হবে আমিষ রান্না। তাই এত ধোয়াধুয়ি মোছামুছির চক্করে আমার জামাটা দেখো পুরো ভিজে গেল। আর এত কাজের মধ্যে একটা অকাজ করব না তা আবার হয়? এখানে দেখো, একটা কাঁচের গ্লাস ভেঙে ফেললাম। এর যে সেট ছিল আর মনে হয় একটাও নেই। এ ও সে করে একটা একটা করে ভেঙে ফেলেছে, আমিই বা কেন বাকি থাকবো? আমি ওটাই ভেঙে ফেললাম। এইদিকে দেখো, ফ্রেশ হয়ে চলে এলাম আমি আমার রুমে। তো আজ থেকেই আমি নতুন জামা পরা স্টার্ট করে দিলাম। এই জামাটা সেই দিন মা এনেছিল। জামাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর আমাকে কেমন লাগছে গো জামাটাতে? ভালো লাগছে। আর যেহেতু অনেকদিন হয়ে গেছে পায়ে আমি কালো কার পরি না, তার জন্য পাটা কেমন খালি খালি লাগছে। তাই কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। তাই বসেই পড়লাম। এই বেরোনোর সময় হুটহাট করে যতটুকু যা সম্ভব তাই নিয়ে বসে পড়লাম, কারণ এইগুলো ছিল। বাট বিশ্বাস করো, এগুলো আনার পর না আমি নিজের জন্য কিচ্ছু আনাইনি। ফার্স্টেই আমি মিঠির জন্য তৈরি করেছিলাম, দেন রাখি তৈরি করেছিলাম। এই আজকেই ফার্স্ট নিজের জন্য আমি বানাচ্ছি, তাও পায়ে পরার জন্য। যেহেতু কিছু এখন আমার কাছে নেই বর্তমানে, বা আছে হয়তো আমি খুঁজে পাচ্ছি না, এখন কাজের সময় পাবো না। ঠিক কাজটা হয়ে যাবে, তারপর আমি ঠিক খুঁজে পেয়ে যাব। আর আমি সত্যি বলতে খোঁজারও চেষ্টাও করিনি, আমি সময় নষ্ট করিনি। ভাবলাম আছে যখন এইগুলো নিয়েই বসে পড়ি। তো এখানে দেখো আমি বানাতে বসে পড়েছি পায়ে পরার জন্য। দেখো, আমি কিন্তু পার্লারেও যাব। আর আমরা মেয়েরা সবাই জানি প্রায় যে পার্লারে এই পুজোর আগের দিনগুলোতে কেমন ভিড় হয়। সে 1 মাস আগে হোক কিংবা একদিন আগে হোক, পুজোর টাইমে তো ভিড় হবেই পার্লারে, কোনো কথা নেই। তো ভীষণ তাড়াও আছে। বাট ওই যে চতুর্থী স্পেশাল বলে কথা, মন হয়েছে নিজের হাতে কিছু বানাবো না, তা আবার হয়? এই তাড়াহুড়োর মধ্যে দিয়েই মনে যেটা হয়েছে সেটাই বানিয়েছি, হাতের সামনে যেটা পেয়েছি তাই বানিয়েছি। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে গো? আমার তো মোটামুটি ভালোই লাগছে। মোটামুটি কেন, বেশ ভালো হয়েছে এই তাড়াহুড়োর মধ্যে দিয়ে। তো আমি রেডি হয়ে বসে আছি, আর ওইদিকে মা কাকিমার জন্য ওয়েট করছিল। আর দেখো, বাড়ি থেকে বেরোতেই দেখো আলোয় আলোকিত চারিদিক, আলো আর আলো, আর তারই মাঝে আমায় দেখতে লাগছে কালো আর কালো। আমাদের ছোটবেলার পুজো আর এখনের পুজোর মধ্যে অনেক পার্থক্য, জানো তো। আজ চতুর্থী, দেখো রাস্তায় আলোয় আলোকিত। বাট আমরা যখন ছোট ছিলাম, তখন ষষ্ঠীর দিন সকাল পর্যন্ত যেন প্যান্ডেলে ঠুকঠাক চলতেই থাকতো। আর এই দেখো, মণ্ডপে কিন্তু মাও চলে এসছেন। আর ওই দিকে আসছে র্যালি বেরিয়েছে আমাদের পাশের গ্রামে। পুজোর আজকে উদ্বোধন, তারই র্যালি বেরিয়েছে। বেশ সুন্দর কিন্তু হয়েছিল। এই যে দেখো,
কি সুন্দর সেজেগুজে সবাই বেরিয়েছে, বাচ্চারাও সেজেছে দুর্গা, শিব, লক্ষ্মী, গণেশ, আরো কত কি সেজেছে বাচ্চারা। এই দেখো কি সুন্দর বসে যাচ্ছে, কি ভালো লাগছে তাই না বলো? দেখো সেই 10টা থেকে বৃষ্টি হচ্ছিল কি জোরে, মাঝে মাঝে রোদও দিচ্ছিল, আর এখন দেখো বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। তাই মানুষজনও বেরিয়ে পড়েছে। আর ওইদিকে যে আমি পার্লারে যাব, সেখানে তো কি ভিড় কি ভিড়, পার্লারের ভেতরে যাওয়া তো দূরের কথা, আমি বাইরে থেকেই ঘুরে চলে এসেছি, বাইরেই তো অনেকজন দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আজকে তো আছে আমাদের একটা বার্থডে ইনভিটেশন, হ্যাঁ মিঠির বন্ধুর বার্থডে। তো সেখানে আমরা যাব, তার জন্য গিফট নিয়ে চলে এসেছি, একটা চকলেটের কৌটো নিয়েছি, আর নিয়ে এসেছি একটা টেডি। আর এই যে দেখো, আমি অনেকদিন পরে গলায় কি পরে, তো এর ভেতরে কিন্তু ছবি রাখা যায় জানো তো। তো বাড়ি এসেই তো গিফট নিয়ে চলে এলাম বার্থডে বয়ের বাড়িতে। তো বার্থডে বয়ের বাড়িতে এসে এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর এই যে আমার বাবার ভাই যায়নি বলে বাবার ভাইয়ের জন্য আবার দিয়ে গেছে বাড়িতে। তো বাড়ি ফিরেই তো আবার বেরিয়ে পড়েছিলাম পার্লার যাওয়ার উদ্দেশ্যে, আর ওই দিক থেকে আমার বাবা আসছিল, আর এইদিকে দেখছি মাকে তখনও সাজানো চলছে। পার্লারে এত ভিড়, পার্লারে না গিয়ে আবার আমরা চলে গেলাম ওই দিকে, মানে ওই খঞ্চিতে প্যান্ডেলটা একটু দেখতে কেমন কি হয়েছে, কারণ সবাই বলছে পুরো মাঠ জুড়ে প্যান্ডেল হয়েছে। বাট আমি না একদিনও দেখিনি সেই প্যান্ডেল তৈরির শুরুর থেকে, আজ এই প্রথম এলাম। তো ফার্স্টেই দেখো পুরো আলোয় আলোকিত রাস্তা, আর এই দেখো বৃষ্টি হওয়ার জন্য এই অবস্থা এখন মাঠের। তো এই দিক দিয়ে যাওয়া যাবে না দেখে যা বুঝছি। আর এখন সব মেলার দোকান বন্ধ, ওই এক দুটো দোকান খোলা আছে, আর ওই দিক থেকে যেহেতু যাওয়া যাবে না, তাই আমরা চলে এলাম মাঝের গেট দিয়ে যাওয়ার জন্য। এখানে তাই অবস্থা, বৃষ্টি হওয়ার জন্য মাঠটা পুরো কাদা হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।